আল্লাহ নবী নূরের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন রেগে যেতেন আল্লাহ নবীর নূরের চেহারা লাল হয়ে যেত। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকর কোথায় বাবা? আমার আবু বকরকে তাড়াতাড়ি দেখে দাও বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকা হলো। হযরত আবু বকর গোলামের মতো মাথা হাত করে দিয়ে আল্লাহ নবীর দরবারে চুপ করে এসে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী নূরের চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত আবু বকর বুঝতে পেরে গেছে নবী আমার রেগে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, তোমার আব্বা আবু কুহাফাকে এমন মারটা মেরেছো কেন? তুমি জানো না বাপ মায়ের কত বড় মর্যাদা? হযরত আবু বকর আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর যেদিনে আপনার নূরের হাতটা ধরে পড়ে নিয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার আব্বা থেকেও আমার নবী আমার কাছে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা থেকে আমার মাহারা নবী, আমার এতিম নবী আমার কাছে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের জান, এটা আবু বকরের নয়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমি আবু বকর মনে করি আল্লাহ আমার জানটা আমার নবী যদি চায় আমি আবু বকর আল্লাহ নবীর জন্য দিয়ে দেব। বাপ আবু কুহাফা আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে, ছেলে বলে কি? ছেলে বলে কি? বাপের কষ্ট হবে না? হবে না? বাপ কাঁদছে, বেটা রে, তোকে এত কষ্ট করে মানুষ করেছি আর সব থেকে বেশি আজকে মোহাম্মদকে ভালোবাসিস আর তার জন্য আমাকে মারলি। হ্যাঁ, এই আবু বকর, বাপকে মেরেছো কেন? হযরত আবু বকর জজ্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান দাঁড়িয়ে বসে আছে, আমার আব্বাকে জিজ্ঞাসা করুন জীবনে কোনদিন আমি আমার আব্বার উপরে মাথা তুলে কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদি মানে আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা সম্মুখে বসে আমার মাহারা নবীকে গালি দিয়েছে, আমি আবু বকরের কলিজায় আঘাত লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার বেয়াদবি হয় আল্লাহ যদি এই জন্য আবু বকরকে জাহান্নামে দেন, আমার রাসূলের খাতিরে আমি আবু বকর আমার নবীর জন্য হাসতে হাসতে জাহান্নামে যেতে রাজি। তবে আমার বলে আমার নবীর দুশমনকে আসমানের নিচে জমিনের উপরে রাখা যাবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার জবান কি বন্ধ হয়ে গেল? আচ্ছা, নবীকে ডাকতে কষ্ট হয়? এই কষ্ট হয় আপনকে? আরে হাদিস শরীফে এসেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখির, তাফসীর কারকেরা তাফসীর করতে গিয়ে লিখেছে যে সেই দিনটা তো কঠিন হবে। ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ বাপ ছাড়া বানিয়ে
দিয়েছিল ঈসা নবী তার মাকে ভুলে যাবে, ঈসা নবী সেদিন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলবে না, ভুলবেন না। আমাদের ওই নবীকে একবার মহব্বতে ডাকেন না। রাসূল তো মদিনায় নাই, রাসূল আছে আমাদের হৃদয়ের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, খুব মহব্বতে। এই ডাক যদি ফেরেশতারা আবার রাসূলের দরবারে পৌঁছে দেন, আমার রাসূল ইচ্ছা করলে শুনবে, শুনতে পারবে না? পারবে না। এই তো দিন 20-25 হলো আমরা ফিরলাম, ওই হাজী সাহেব আমার সঙ্গে ছিল। এই দেখেন দিন দেখি, ওই হাজী সাহেব আমার সঙ্গে ওমরায় ছিল। আপনাদের জঙ্গলপুরে যিনি ওই তদবির করেন না মসজিদের পাশে, বাবলু হাজী সাহেব, বাবলু হাজী সাহেবের স্ত্রী ছিল, উনি ছিলেন। আমি আসার সময় তো বাবলুর সঙ্গে দেখা করে ও আসছে। আল্লাহ, একবার এই আওয়াজ যদি আমার রাসূলের দরবারে পৌঁছে যায়, আমার রাসূল যদি খুশি হয়ে যায়, আর রাসূল যদি একবার আপনাকে মদিনায় ডেকে নেয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রাসূলের শাফাআত যদি আপনার নসিবে হয়ে যায়, একবার মুহাব্বতে ডাকেন না ইয়া রাসূলুল্লাহ, হাত দুটো তুলে ডাকেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলবেন হুজুর হাত তোলালেন কেন? ময়দানে হাসরে হাত সাক্ষী দেবে না দেবে না? হাতের কথা আল্লাহ বলাবেন না বলাবেন? যদি আপনার আমার জাহান্নামে যাবেন পাউডারও হয়ে যায়, গুনার খাতিরে যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমাদের সমানে তালা মেরে দেবেন। এই হাত সেদিনের কথা বলবে, ও জঙ্গলপুরে রবিউল আউয়ালের ১ম তারিখে আপনার হাবিবের মহব্বতে একবার আপনার হাবিবকে জলসায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছিল। আমি হার সাক্ষী রয়েছি। আল্লাহ পাক খুশি হয়ে বলতে পারেন, ওরে আমার বান্দারে, যা বান্দা যা, তোর জীবনের গুনার দিকে তাকালাম না, তুই আমার হাবিবকে মহব্বতে রেখেছিলিস, আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ পারে না পারে না? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য কি বানিয়েছে নাকি? আল্লাহ শুধু ওসিলা খুঁজবেন, আমার বান্দাদের আমি কোন ওসিলায় আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দেব। জোরে বলুন। আসছি, একটু ধৈর্য ধরে বসেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। এই চোখ দুটো জাহান্নামের জন্য হারাম হবে। হ্যাঁ, সবে তো এখন 1 ঘন্টা সময় আছে, একটু বসে। খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। ওহ, আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে গাল পেড়েছে, আমি বাবাকে মেরে দিয়েছি, এর বিচার কি হবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকরের দিকে তাকানো। এমত সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের দিকে গরম নজরে তাকাবেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকরের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি জিবরাইল কাল্লা পাঠিয়েছেন, ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে বলুন, আমার আবু বকরের ঈমান হলো সবথেকে দামি ঈমান। জোরে বলে না সুবহানাল্লাহ। যারা নবী দিবস করতে মানা করে, করতে যারা নিষেধ করে, আমি মনে করি এরা মুস্তাফা দুশমন ছাড়া আর কিছু নয়। কারোর বক্তব্য নেবেন না। বাড়িতে বাড়িতে একটা করে যদি খতম পড়াতে পারেন পড়াবেন নবীর নামে। জীবনে তো অনেক বাপের নামে পড়ান, কি খতম পড়ান না?
মায়ের নামে পড়া, মিলাদ শরীফ দেওয়ার সবার সামর্থ্য নেই, বাড়ি রবিউল আউয়ালে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে একটু দরুদ শরীফ পড়ে একটু অল্প 2-5 মিনিট 10 মিনিট আলোচনা করে দোয়া করতেন। আজকে আমার নবীর আগমনের দিন, আজকে সবথেকে বড় ঈদ, খুশির দিন, একটু দোয়া করে দেন, সুবহানাল্লাহ বলেন। আরে প্রত্যেক বছরে এটা করবেন। আমার রাসূল যদি খুশি হয়ে যায় তো রাসূলুল্লাহ দিদার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সব হাদিস কোরআনে পাবেন না। অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম, লেকিন বেকার, অহংকারে ভরা, সব মাল শেষ। অহংকারের খসলত হচ্ছে ইবলিসের খসলত, ঠিক কি না? কিছু মানুষ আছে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু আবার ভিতরে অহংকারও দিয়েছেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন অহংকার জীবনে না দেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। খবরদার, খেয়াল রাখবেন। ওই নবীর নামে ঈসা আলাইহিস সালাম করবেন বাবা, এরা বলে করা যাবে না। সোনা মানিকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ যাকে পাপ ছাড়ায় পাঠিয়েছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। ঈসা আলাইহিস সালাম আল্লাহ বাপ ছাড়া পাঠিয়েছেন, বলেছেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার উম্মতের একটা খুশির দিন হবে না? আল্লাহ পাক কোরআন শরীফে ওটা দিয়েছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিয়াওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান। আল্লাহ একটা খুশির দিন দেন। কি খুশি? আল্লাহ আসমান থেকে খানচা ভরে খানা পাঠান, জোরে বলুন সুবহানাল্লাহ। খানা পাঠিয়ে দেন, ওই দিনটা আমরা খুশি মানাবো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে খানচা ভরে আল্লাহ খানের পাঠালেন। আল্লাহ বললেন এই দিনটা যারা খুশি না মানাবে এদের জন্য আমি আল্লাহ সাজা রেখেছি, কঠিন সাজা দেব। যদি আসমান থেকে খাওয়ার এলে ওই দিনটা খুশি না মানালে সাজা পেতে হয়। আরে মুস্তাফা না এলে তোর ঈসা নবীও আসতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই দিনটা খুশি মানালে অপরাধ আল্লাহ না হয়, যদি আল্লাহ সাজা দেন, আমার মনে হয় যারা 12 রবিউল আউয়াল করতে নিষেধ করে এদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা উচিত নয়। এরা আমার মুস্তাফার দুশমন ছাড়া আর কিছু নয়। আবু বকরের মতো ওর বাপকে যেমন মেরেছিল, এদের মেরে মুখ ভেঙে দেওয়া দরকার। কোন নবী শানে বেয়াদবি করো বাবা, শুনে রেখে দাও, ময়দানে মাশারে আমলের কাঠুরি মাথায় থাকবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দা জাহান্নামের দিকে রওনা হবে। আমলের কমতি নেই, মাথায় পাহাড় আমলের, কিন্তু জাহান্নাম। যে ইবাদতে মুস্তাফা নেই ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল নয়। যে নামাজে মুস্তাফা নেই ওই নামাজ নামাজই নয়। এই নামাজে আমার নবী আছে না নেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দোয়ায় মুস্তাফা নেই, হযরত ওমর বলছেন ওই দোয়া কবুল নয়। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহমতের নবী করে বানিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ নবী মায়ের মাজারে আদাত থেকে যখন আল্লাহ ওঠাবেন, আল্লাহ নবীর নূরের বদনে কাদা মাখা অবস্থায় থাকবে। কাদা মাখা অবস্থায় রাসূলুল্লাহ উঠবে, একদম কোন দিকে নয়। অল্প সময় আমি হিজবুল্লাহ যতক্ষণ থাকবো অন্তত মদিনার দিকে একটু মনটা করে দেন। খোদার কসম করে বলি, যদি এই চোখ দিয়ে পানি বার হয়, জীবদ্দশায় না হলেও মৃত্যুর সময় হলেও আমার রাসূলুল্লাহকে দেখবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, বল দেখবো, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের দিদার করান, বলেন আল্লাহুম্মা আমিন। আরে বলুন আল্লাহুম্মা আমিন।
ময়দানে মাশার শুরু হয়ে যাবে বাবা। আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক আমার আপনার নবীর জন্য মাকামাম মাহমুদ আল্লাহ রেখে দিয়েছেন, সম্মানিত ছিয়া। কিন্তু তাফসীরকারকেরা বলেছেন মাকামাম মাহমুদ এটা একটা ব্যাখ্যা করেছেন এটা আল্লাহ পাকের রহমতের কোল। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিব উঠবেন ময়দানে মাশারে 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী রাসূলের আল্লাহ ময়দানে মাশারে সব নবীদের একটা করে চেয়ার আল্লাহ দেবেন, কুরসি থাকবে সব নবীদের। আর যে নবীর যে কুরসি যে চেয়ার সেই নবীর নাম লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা এসে যার যার কুরসিতে এসে বসে বসে। আমার নবীর কুরসি কোথায়? আল্লাহ পাকের পাশে। আমার নবী তো আপনার 1 নাম্বার প্রধান অতিথি হিসাবে উঠেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা ময়দানে হাসরে উঠে মাথা হেঁট করে থাকবে, আল্লাহর দিকে তাকাতে পারবে না। ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে সব নবীরা মাথা হেঁট করে রয়েছেন। নবী দিবস করা দুশমনেরা তোর নসিবে জুটবে না। কান খাড়া করে শুনে নে বাবা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে মাকামাম মাহমুদের ধারে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়াবেন। আল্লাহ বলবেন হাবিব বসেন, আপনার চেয়ার। আমার নবী বলছে আল্লাহ না। আল্লাহ বলবে হাবিব আমি আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি কিছু বলবেন আমাকে মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা মাথা আল্লাহর দিকে তাকাতে পাচ্ছেন, আর আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে থাকেন। আরে সুবহানাল্লাহ বলে। সব নবীরা মাথা, আর আমার আল্লাহ তার হাবিবের দিকে তাকিয়ে রয়েছে। হাবিব আপনার মুখটা ছোট হয়ে গেল, কিছু বলবেন? আরে আল্লাহ আপনি তো সবই জানেন। না হাবিব আমি আপনার মুখ থেকে শুনবো, আপনি বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইজানেরা সোনা মানিকেরা খলিজা বেড়ে যাবে বাবা। আল্লাহ নবী ওই সময় কাঁদো কাঁদো মুখখানা নিয়ে আল্লাহ পাকের দরবারে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে মাশার কঠিন বিপদের দিন আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে সকলের আগে পাঠিয়েছিলেন। আল্লাহ আমাকে সকলের আগে বানিয়েছিলেন, আমাকে সকলের শেষে পাঠিয়েছিলেন আল্লাহ। এই ময়দানে মাশারে মাথার উপরে সূর্য নেমে এসেছে। আয় আল্লাহ পানির পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত নেমে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে মাশারে সিস্টেম অনুযায়ী আমি রাসূলুল্লাহ বলি যারা আগে সিরিয়ালে আছে ওদের হিসাব তো আগে হবে। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হিসাব যদি সকলের শেষে নেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত এই কঠিন বিপদের দিনে কি করে দাঁড়িয়ে থাকবে? আল্লাহ জোরে বলুন আল্লাহ। সিরিয়াল অনুযায়ী তো আদম নবী আগে এসেছে, তাহলে আজকে হাসরের মাঠে আদম নবীর উম্মতের হিসাব আগে হওয়া উচিত। হ্যাঁ আল্লাহ আমাকে তো সকলের শেষে পাঠিয়েছে, আমার উম্মতের হিসাব কি শেষে হবে? আমার আল্লাহ বলবেন হাবিব আমি তো আপনাকে তার আগে জানিয়ে দিয়েছি সূরা দোহায় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাকে খুশি করে দেব হাবিব, আজকে কি করতে হবে এই কথাটা আপনি বলেন। রাসূল বলবেন না আল্লাহ আপনি বলেন। আমি বলবো না আল্লাহ আমার উম্মত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না।
ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের হাবিবের মুখের বাণী তাকিয়ে বলবেন, আরে আমার হাবিবে পেয়ারা রে, আপনি উম্মতের জন্য কাঁদবেন না, যে উম্মতের কথা মনে করে জীবনে কত কষ্ট করেছেন, কবরের ভিতরেও শান্তিতে থাকেন না। হাবিব, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার মালায়েকেরা, এ আমার ফেরেশতারা, আজকে আমার হাবিবের উম্মত উম্মতিদের হিসাব আমি আল্লাহ আগেই শুরু করে দেব। সুবহানাল্লাহ। হাবিব খুশি। হাবিব, আপনি শেষে এসেছেন, কিন্তু আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ আগে নেব। আপনি খুশি? আমার নবী চুপচাপ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশারে এমন একটা সময় হবে, সব নবীরা ঘাট হয়ে রয়েছেন, আল্লাহ নবী আল্লাহ পাকের কুদরতি মুখের বাণী তাকিয়ে নবী আমার ওই কঠিন মুসিবতের দিনে হিসাব শুরু হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবেন। ইল্লা আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার রাসূল হেঁটে যাবেন না দৌড়ে যাবেন? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ দৌড়ে দৌড়ে যাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনাকে পাবো কোথায়? আহা, এই একদম ধ্যান এদিকে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোথায় পাবো? রাসূল বললেন, আনাস, এক প্রশ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস আমার আমল দিয়ে আমি মেপে দেখেছি, আমি পার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় থাকবেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও হায়দারপুরের সোনারা, কত মায়া নবী দেখেন, সেদিনে আপনার আদরের বিবি আপনাকে ভুলে যাবে, আপনার আপনার ছেলে মেয়ে ভুলে যাবে। আল্লাহ নবী প্রথম জবাব দিয়েছিলেন, ও হযরত আনাস, শুনে রেখে দাও, আমাকে ওই জায়গায় পাবে, এই বিশাল ময়দানে মাশারে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ পাগলের মতো ছুটে গিয়ে ওই জায়গায় দাঁড়াবো। আমার উম্মত যেখানে বিপদে পড়ে যাবে হযরত আনাস, আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আমার উম্মত মুসিবতে পড়বে আনাস, ওখানেই আমাকে খুশি। রাসূলুল্লাহ ছুটে ছুটে হাউজে কাউসারের কাছে গেলেন। হাদিস শরীফে হাউজে কাউসার সম্বন্ধে আমি 30টা হাদিস পেয়েছি, তার মধ্যে শেষ একটা হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের ভিতরে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহ ওদেরকেও আমার রাসূলের হাতের হাউজে কাউসার পান করাবে। এই হাউজে কাউসার পান করলে লাভটা কি হবে? এক নম্বর, পানির পিপাসা লাগবে না। আর দ্বিতীয় নম্বরটা জানে, আমরা মৌলভী সাহেবরা একটাই বলি যে হাউজে কাউসার পান করলে পানির পিপাসা লাগবে না। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, শুধু পানির পিপাসা তো লাগবে না, শুধু তাই নয়, হাউজে কাউসার যদি কেউ এক পেয়ালা পান করে নেয়, ময়দানে মাশারের ওই কঠিন রৌদ্রের তাপ আর তার শরীরে লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার উপরে যে সূর্য নেমে আসবে, ওই ছায়া, ওই তাপ আর লাগবে না, আর সে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী মানে আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার খাতাকার, আমার উম্মতকে আল্লাহ আপনি কিভাবে ক্ষমা করবেন? আল্লাহ বলবেন, হাবিব, প্রথম মানে আপনার উম্মতকে আমি আল্লাহ 70,000কে ক্ষমা করে দিলাম বিনা হিসাবে। 70,000 মাপ।
নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ দেখছেন নবী খুশি নয়। নবী 70কে ভাগ করেন, যতটা হয় অতটা আমার নবী খুশি নয়। আল্লাহ বললেন হাবিব এই 70 করলাম, 70টা ভাগ করলাম, আবার এক একজনের মাথায় আবার 70,000 করে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফার্স্টে 70,000 আবার 70 ভাগ, ওর থেকে রাসূলুল্লাহ খুশি নয়, এক একজনের সঙ্গে 70,000 করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দলে ভিড়ে কি আমরা যেতে পারবো? আল্লাহ যেন আমাদের নসিব করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হযরত আনাস জজ্জার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু আগে বললেন যেখানে আমার উম্মত মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় আমাকে পাবে বাবা আনাস। ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? হযরত আল্লাহ নবী বলেছিলেন, বাবা আনাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি আমাকে পেতে চাও হাউজে কৌশল নয় পুলসিরাতের কোণায় গিয়ে খোঁজ করো। জয় বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত আল্লাহ নবী বললেন বাবা আনাস ওই পুলসিরাত 30,000 বছরের রাস্তা হবে। পুলসিরাত কোনো কালো অমাবস্যার মেঘের মতো হবে। ওই কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায় বসে থাকবো। ওই পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে। আমার উম্মত গুনাহগার হয়ে গেলে পুলসিরাত পার হতে গিয়ে কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ পুলসিরাতের ধারে গিয়ে দাঁড়াবো, আমি দেখবো আমার উম্মত টলমলো 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 করে। আমি ওই সময় পুলসিরাতের গোড়া ধরে আমার আল্লাহকে ডাক দেবো, আল্লাহ আমার উম্মত পুলসিরাত পার হতে পারে না, আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হচ্ছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ হায়দারপুরের অমুক আর পার হতে পারে না, আল্লাহ আমার উম্মত মনে হয় এবারে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আল্লাহ আমি রাসূলুল্লাহকে কেন বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? আয় আল্লাহ আমার উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়েছিল, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে যাবে, ও আমার ফেরেশতারা, ওরে আমার মালায়েকারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওকে নিয়ে এসো। আল্লাহ আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুলসিরাতের গোড়ায় পেলাম নবী গো, এরপরে আপনাকে কোথা পাবো? আল্লাহ নবী বলল, বাবা আনাস মিজানের দাড়িপাল্লার কাছে আমাকে পাবে বাবা। অসুবিধা হচ্ছে? আর আধা ঘন্টা থাকবে, অসুবিধা হবে? একটু তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে এতটুকু মাথায় রাখেন, হিজবুল্লাহ যতক্ষণ থাকবে একটা বাজে কথা বলবে না, এটা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। না না ওহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয় কোথায়? মিজানে, যেখানে দাড়ি পাল্লা, ইয়া রাসূলুল্লাহ ওখানে কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিল, বাবা আনাস মিজানের দাড়ি পাল্লার যেখানে নেকি বদি ওজন হবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব। আমার গুনাহগার উম্মতিদের যাদের নেকি হালকা হয়ে যাবে, অনেক সময় দেখা যাবে আমার উম্মতের নেকি বদি সমান হয়ে গিয়েছে। এবার উপায় কি? রাসূলুল্লাহ বলেন ওই সময়, আল্লাহ আমি নবী আমার মুখের দিকে তাকাবে। জোরে বলো, আমি নবী আমার মুখের দিকে তাকাবে। হাবিব এবার কি হবে? এ তো সমান সমান হয়ে গেছে। আমার নবী বলবেন, আল্লাহ সেই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আমি তো খুশি হব না। আল্লাহ বলবে ফেরেশতা ওটাকেও জান্নাতে পাঠিয়ে দে, ছেড়ে দে, দে ছেড়ে দে, আজকে আমার হাবিবের খাতিরে দে, ওটাও ছেড়ে দে। সুবহানাল্লাহ বলেন। আশা রাখেন আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন না ইনশাআল্লাহ। আরে গুনাহগার হলেও জাহান্নামে যাব না, এটা আশা তো রাখতে হবে নাকি? আর যদি আশা করেন না আমি নামাজ পড়ি না আমি জাহান্নামে চলে যাব, এই আশা ঠিক না। সকলেই আল্লাহর রহমতের আশা করতে হবে, জান্নাতের আশা, রাসূলের সুপারিশের আশা রাখতে হবে। হাদিস শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখেছে বাবা, ময়দানে মাশরে মিজানের দাড়ি পাল্লা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীর একজন গুনাহগার উম্মত, তার গুনার পাল্লা হালকা হয়ে গিয়েছে বাবা, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বাবা ওই বান্দাটাকে ডেকে ডেকে বলে দিয়েছে, ফেরেশতারা আমার এই বান্দা আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, একে জাহান্নামে পাঠিয়ে দিন। বান্দা বান্দাটাকে ফেরেশতারা ধরে ঘাট ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যখন চলে যাবে, আল্লামা সুয়ুতি লেখেন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত মানুষদের থেকে আল্লাহ লম্বা করে দেবেন। হযরত আদম আলাইহিস সালাম ময়দানে মাশরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে ময়দানে হাশরে দাঁড়িয়ে আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই বলে যে আওয়াজ দেবেন আল্লাহর নবী ময়দানে মাশরে পাগলের মতো দৌড়াবে। সেদিনে কেউ আপন হবে না বাবা। আল্লাহ নবী দৌড়ে দৌড়ে এসে হযরত নবী আদম আলাইহিস সালামের পায়ে দাঁড়িয়ে দাঁড়াবে। আব্বা আদম কি বলছেন বলুন? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ তাকিয়ে দেখো, আমি দেখতে পেলাম তোমার একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকিয়ে দেখবেন, সত্যিই তো নবী আমার পাগলের মতো ছুটে গিয়ে জাহান্নামের দরজায়, এই হায়দারপুরের সোনারে তোদের জন্য নবী ছুটে গিয়ে জাহান্নামের দরজায় দাঁড়াবে রে। তোরা আমার নবীকে কষ্ট দিবি রে, বেনামাজি হয়ে আমার নবীকে কষ্ট দিবি রে, দাড়ি কেটে আমার নবীকে কষ্ট দিবি রে, জিনা করে আমার নবীকে কষ্ট দিবি রে। তোর জন্য ময়দানে হাশরে আল্লাহ নবী বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ দরবারে। এ হায়দারপুরের সোনারা, আমি তোদের ভাই হিজবুল্লাহ, তোদের পা দুটা ধরে বলি আল্লাহর নবীকে কষ্ট আর দিস না রে। সেদিনে নবী ছাড়া আমার আপনার কেউ আর হবে না রে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজা দাঁড়িয়ে বলেন, আল্লাহ আল্লাহ, ফেরেশতাদের বল সরেন সরেন, আল্লাহর হুকুম হয়েছে একে জাহান্নামে ঢোকাও। আমার মন আল্লামা সুয়ুতি লিখেছে সরে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক কুদরতি নজরে দেখে বলছে, ফেরেশতা এত বড় ক্ষমতা, আমার হাবিবকে সরিয়ে হাবিবের উম্মতকে জাহান্নামে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা, আজকে আমার হাবিব যা বলবে তাই করে দে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।